আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কমপক্ষে 10 জনের মৃত্যু ও বিধ্বস্ত 1.5 লাখ ঘরবাড়ি, উপকূলে বিদ্যুৎহীন 1.5 কোটিরও বেশি গ্রাহক। ভারী বর্ষণে রাজধানী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, পরিবহন সংকট ও বাড়তি ভাড়ার চাপে ভোগান্তিতে নগরবাসী। এবং উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ঘূর্ণিঝড় রিমালের ব্যাপক তাণ্ডবে বিভিন্ন জেলায় এ পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলের 1.5 কোটিরও বেশি গ্রাহক। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা, ভেসে গেছে অনেক পুকুর ও ঘেরের মাছ। মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অনেক স্থানে উপকূল রক্ষা বাঁধ ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে উপকূলের অন্তত 1 কোটি গ্রাহক। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা, ভেসে গেছে বহু পুকুর ও ঘেরের মাছ। রিমালের প্রভাবে পটুয়াখালীতে জলোচ্ছ্বাস ও ঘরচাপায় 3 জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে জলোচ্ছ্বাসে শতাধিক গ্রাম ও কক্সবাজারের জোয়ারে 15টি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রামে বাইজিদ থানা এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বরিশাল দেয়াল ধসে 2 জন, ভোলায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে 3 জন, চট্টগ্রামে 1 জন ও সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় 1 জনের মৃত্যু হয়। মংলা সমুদ্র বন্দরের কাছে ট্রলারডুবিতে নিখোঁজ রয়েছে 2 জন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার 11টি ইউনিয়ন প্লাবিত হয়ে 50,000 মানুষ পানিবন্দী হয়েছে। নিঝুম দ্বীপের 9টি ওয়ার্ডের প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত। মসজিদে মুসল্লি যাকে পাইতেছে না, যেহেতু মসজিদে পানি ঢুকে গেছে, যেহেতু কালকে থেকে আজকে আরো ভয়াবহ অবস্থা। আমি 8-10 দিন বেড়ে গেছে, আমাদের ঘর বাড়ি ভেঙে চুরে সব বেড়ে হয়ে গেছে। আমরা পয়সা মাথা করে কোনো খাই নাই। ঘর বাড়ি যে লাইগোর আগে যে আপনার এক সাইডে দাঁড়াইবে এই সুযোগও নাই। মানুষজন বাচ্চারিকে রান্দি খাইবো এই সুযোগও নাই। যেরকম বাতাস, এরকম তুফান, এরকম জোয়ার, এরকম নদী ভাঙতেছে, সব যুগে মিলে মানুষ অনেক কষ্টতে আছে ভাই। 17 ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ভোর 5টা থেকে চালু হয়েছে। পাশাপাশি বন্দরের কার্যক্রমও চালু হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় বসবাসকারীদের পাহাড় থেকে সরিয়ে আনার কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রশাসন। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঘূর্ণিঝড় রিমালে 6 জেলায় 10 জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকার। উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে 37,58,000 মানুষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে 1.5 লাখ বাড়িঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে দেশের বিস্তীর্ণ এলাকা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী, পরিবহন সংকট এবং বেশি ভাড়ার চাপে পড়েন রাজধানীবাসী। কিছু কিছু এলাকার সড়কে হাঁটু পানি জমে থাকায় গন্তব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হন নাগরিকরা। টানা বর্ষণে পানিতে ডুবে গেছে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকা। অনেক বাসায় পানি ঢুকে আসবাবপত্র ভাসছে, বন্ধ রয়েছে রান্নাবান্না, বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। এদিকে ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে লোকজনকে। চৌধুরী ফরিদের তথ্য ভিডিও চিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার মধ্যরাত থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ভারী বৃষ্টি। সোমবার বিকেল 3টা পর্যন্ত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 241.4 মিলিমিটার বৃষ্টিপাতের। এতে নগরীর অধিকাংশ প্রধান সড়ক সহ মুরাদপুর, 2 নম্বর গেট, ওয়াসার মোড়, কাপাসগোলা, বদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, মেহেদিবাগ, সিডিয়া কলোনি, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা এবং হালি শহর সহ অধিকাংশ এলাকা তলিয়ে যায়।
কষ্ট হয় সেটা বলার বাইরে। আমি খুব অসুস্থ, তারপরেও অফিসে যাচ্ছি। শুধু দীর্ঘদিন আমাদেরকে শুধু আশ্বাস করে যায় জলবদ্ধতা নিরসন করবে, জলবদ্ধতা নিরসন করবে। তবে আমরা অনেক কষ্ট পাইতেছি, আমরা যাইতে পারতেছি না। আমাদের জীবনটা খুব কষ্টের ভাইয়া। সকাল 6টার সময় বের হয়েছি, এখনো পর্যন্ত কোনো 10 টাকা কমায় কোনো নমুনা লাগাল পাইনি। অফিস যাতায়াতের সময় বা বাসায় যাওয়ার সময় আসার সময় যে এত পরিমাণের কষ্ট, কোমর পর্যন্ত পানি। 30 বছর পর্যন্ত দেখতেছি এই পানির জলবদ্ধতা কোনো নিরসন হচ্ছে না। আমরা সরকারের কাছে জোর আবেদন করতেছি, আমাদের এই দুর্দশা থেকে মুক্তি চাই। এর মধ্যেই তৈরি হয়েছে পাহাড় ধসের ঝুঁকি। হুমকিতে 26টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করা 50,000-এর অধিক মানুষ। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ভারী বর্ষণ হলে পাহাড় ধস হতে পারে। হাজার হাজার কিন্তু ঘরবাড়ি এবং এখানে কিন্তু হাজার হাজার মানুষ বসবাস করছে। এগুলো যখন আমরা সরিয়ে নিয়ে যাই, তারপরে ফেন্সিং না করার কারণে আবারও একদিন পর দুদিন পর কিন্তু আবারও অবৈধ দখলদাররা আবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা শুরু করে। তো এটি একটি সামষ্টিক একটি ব্যাপার, এখানে সবাইকে একসাথে কাজ করতে হবে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের উপকূলীয় 6 জেলায় অন্তত 10 জনের মৃত্যুসহ উপকূলীয় জেলাগুলোতে বিধ্বস্ত হয়েছে 35,000-এর বেশি ঘরবাড়ি। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। 2041 সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানান। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। পাপুয়া নিউগিনিতে ভূমিধসে 2000 ছাড়ালো মৃতের সংখ্যা, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রাণ হারিয়েছে 2000-এরও বেশি মানুষ। জাতিসংঘকে এক চিঠিতে এমন তথ্যই জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার দিবাগত রাতে পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের 6টিরও বেশি গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাউকালাম নামের একটি গ্রাম। ভূমিধসে গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকায় দুর্যোগের সময় অধিকাংশ মানুষই বাড়ি থেকে বের হতে পারেননি। দেশটির দুর্যোগ মোকাবেলা অধিদপ্তর জানিয়েছে, ভূমিধসের কারণে ভবন, ফসল ও বাগানের বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। কৃষি সংবাদ। বারোমাসি সজনের বাণিজ্যিক চাষ ছড়িয়ে পড়ছে যশোরের বিভিন্ন এলাকায়। খরচের চেয়ে লাভ বেশি হওয়ায় জেলার অধিকাংশ কৃষকই এখন বারোমাসি সজনে চাষ শুরু করেছেন। প্রকৃতি সংবাদ। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়েছে যমুনার তীব্র ভাঙন। কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসত ভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। আতঙ্কে অনেকেই অন্যত্র সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। ভাঙনের জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। আর ভাঙন রোধে কাজ চলছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সতেরোতম ঢাকা মোটর শো 2024-এ গ্লোবাল ব্র্যান্ড ওমোডা ও জায়কোর 3টি নতুন ও অত্যাধুনিক মডেলের গাড়ি উন্মোচন করেছে এশিয়ান মোটর স্পেকস লিমিটেড। জায়কো J7, ওমোডা C5 এবং ওমোডা E5 নামে 3টি মডেল নতুন করে এনেছে তারা। বিশ্বে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। বাংলাদেশেও পিছিয়ে নেই উল্লেখ করে বাংলাদেশের গ্রাহকদের জন্য এই 3টি নতুন গাড়ি আনা হয়েছে। এসব গাড়িতে ইলেকট্রিক ভেহিকেলও রয়েছে বলে বক্তারা বলেন।
17তম ঢাকা মোটর শো 2024-এ এই গাড়িগুলো আগ্রহী দর্শনার্থীদের সামনে উন্মোচন করা হয়। মোটর শোতে এশিয়ান মোটর স্পেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজিদুর রহমান ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কো-ব্র্যান্ডেড ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড চালু করেছে। এক্সক্লুসিভ এই ভিসা কার্ড উন্মোচন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়ামে এই কার্ড উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সায়েফ, উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান ও অন্যরা। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। মার্কিন মুলুকে উন্মোচন করা হলো টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জার্সি। দেশের তরুণ মেধাবী প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করতে প্রদান করা হলো হোন্ডা ইয়াং অ্যান্ড সায়েন্টিস্টস অ্যাওয়ার্ড। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি এবং হোন্ডা ফাউন্ডেশনের ডিরেক্টর ও ইন্টারন্যাশনাল কমিটির চেয়ারম্যান আকিরা কোজিমা। এবারের ওয়াইএস অ্যাওয়ার্ড 2023 বিজয়ী হয়েছেন লাবিবা ইসলাম সালসাবিল, ফার্সিয়া কাউসার চৌধুরী, তৌকিত আহমেদ ও এস আমে সাকিফ সানি। 2006 সালে শুরু হলেও 2019 সাল থেকে বাংলাদেশে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে তারা। অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও সিগেরু মাতসুজাকি ও অন্যরা উপস্থিত ছিলেন। এবারে রয়েছে খেলার খবর। অবশেষে শেষ হলো বাংলাদেশের টি-20 বিশ্বকাপের জার্সি নিয়ে জল্পনা কল্পনা। বিশ্বকাপের 5 দিন আগে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে বিসিবি। দলে থাকা 15 সদস্যের বিশ্বকাপ জার্সি পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বরাবরের মতো লাল সবুজের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে টাইগারদের জার্সি। জার্সিতে সবুজের আধিক্য বেশি, পাশাপাশি লাল রং ব্যবহার করা হয়েছে স্ট্রাইপ হিসেবে, সাদা অক্ষরে লেখা বাংলাদেশের নাম। আগামী 2রা জুন পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। 8ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সংবাদের শেষ ভাগে ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে কমপক্ষে 10 জনের মৃত্যু ও বিধ্বস্ত 1.5 লাখ ঘরবাড়ি। উপকূলে বিদ্যুৎহীন 1.5 কোটিরও বেশি গ্রাহক। ভারী বর্ষণে রাজধানী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, পরিবহন সংকট ও বাড়তি ভাড়ার চাপে ভোগান্তিতে নগরবাসী। এবং উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।